পরিবর্তন শুধু বাংলার রাজনৈতিক পরিবর্তন ঘটেনি, বাংলায় একটা ভাবধারার পরিবর্তন। আমরা দীর্ঘদিন দেখিয়েছি বাংলার একটা শাসন ব্যবস্থা, যে সিপিএম, তারপরে এই 15 বছর টিএমসি একটা শাসন। তো এই শাসনে মানুষ পরিষেবা কিছু পায়নি। আর যেভাবে ভারতবর্ষের পরিবর্তন, ভারত সরকার আজকে দেশের জন্য যে করছে, আজকে ভারত আজকে বিশ্বগুরুর পথে। তো ভারতের উন্নয়নের সাথে সাথে পশ্চিমবঙ্গের উন্নয়ন, তো স্বাভাবিকভাবে এবার পরিবর্তনে একটা সমান্তরাল একটা পরিবর্তন একটা দেখা যাচ্ছে, যে কিছুদিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে একটা আমূল পরিবর্তন একটা হচ্ছে। শিল্প থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু বিষয়ে এই সরকার দেখবে এবং একটা আমূল পরিবর্তন হবে। এই যে রোজগার থেকে শুরু করে সমস্ত কিছু বিষয়ে এই সরকার লক্ষ্য আছে এবং পরিবর্তন হবে। অন্নপূর্ণা যোজনা থেকে রোজগার মেলা আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘ পরিকল্পনা চলছে, মানুষের উচ্ছ্বাস কতটা বাড়ছে? হ্যাঁ, নিশ্চিতভাবে যে সমস্ত বেনিফিশিয়ারি বা যে সমস্ত মানুষ অন্নপূর্ণা যোজনা আওতায় আসবেন, তারা এটা লক্ষ্মীর ভাণ্ডার আর অন্নপূর্ণা যোজনার মধ্যে একটা কাফি অন্তর আছে। অন্তর মানে যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মায়েদেরকে পয়সাটা দেওয়া এবং তার বিনিময়ে ভোটটা নেওয়া, এবং ভারত সরকারের, বিজেপি সরকারের এইরকম প্রকল্প একটা স্থায়ী প্রকল্প, যে যার দরকার সে পাক, যে যার উপযুক্ত ব্যক্তি সেই পাক। এটা স্থায়ী পরিকল্পনা, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয় এবং বাইরের রাজ্যগুলোতেও সেই যোজনাগুলো দেওয়া হয়। ধন্যবাদ। সংবাদ ভারতের পর্দায় স্বাগত। বাংলার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, সাধারণ মানুষের উচ্ছ্বাস কতটা পাচ্ছে, কি বলবেন সেই বিষয়ে? প্রথমে বলবো, এই পশ্চিমবঙ্গ ছিল বিশ্বগুরুদের জন্মস্থান। বিগত দিনে সরকাররা সব কিছু ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। আজ এই ভারতবর্ষের চোখ পশ্চিমবঙ্গের দিকে। জিরো থেকে আজকে পশ্চিমবঙ্গ প্রতি ঘন্টায় এগিয়ে আসে। আমাদের মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স থেকে একবারে কি করে 100-এ পৌঁছানো যায় তার দিকে এগোচ্ছেন। দিন রাত পরিশ্রম করে চলছেন। সাধারণ মানুষ দু হাত ভরে আমাদের আশীর্বাদ করেছে। অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গ ভারতের 1 নম্বর স্থান অধিকার করবে। এই হয়েছে বাংলায়, আপনার এলাকার আরো উন্নয়ন, কি বলবেন সেই বিষয়ে? কি কি উন্নয়ন হয়েছে ইতিমধ্যে? এবং স্বাধীনতার পর থেকে যেভাবে পশ্চিমবঙ্গকে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তার সুফল মানুষ পেতে শুরু করেছে ও সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে। তার ব্যতিক্রম জলপাইগুড়ি সদর বিধানসভা ক্ষেত্র নয়, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টও নয়। জলপাইগুড়ি সদর বিধানসভা ক্ষেত্রে আস্তে আস্তে যে সন্ত্রাস ছিল তৃণমূলের, সেটা এখন জিরো টলারেন্স চলে আসছে, যে সেখানে সন্ত্রাস নেই, শান্তির বাতাবরণ এবং সুন্দর পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চলছে। এবং আগামী দিনে আরও উন্নততর পশ্চিমবঙ্গ দেখার জন্য অপেক্ষা থাকবে। কি কি উন্নয়ন আরো করা উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, কোনো কিছুই তো বিগত সরকার করেনি, এখন জিরো থেকে শুরু করতে হচ্ছে এই সরকারকে। আস্তে আস্তে সব দেখতে পাবেন কি পরিবর্তন হয়। ধন্যবাদ।